ভারত মাতার গাহি জয় গান। কেউ বলে শ্যামা, কেউ বলে উমা, পার্বতী রাজ দুলালী বলে ভাসাইলাম তোরি চ্যাংড়ার দলে, চ্যাংড়ার খালে, চ্যাংড়ার দলে, চ্যাংড়ার খালে। Ramesh Chandra Sarkar is a famous and popular folk music artist. For the past 5 decades, he has been performing folk music with his melodious voice. He continues to perform his music on radio and television. Ramesh Chandra Sarkar is not just a popular folk singer. Apart from performing songs, he is also a popular music composer. He even composed the music himself. He is very enthusiastic about the vast repertoire of Bangla folk music and has been researching it for the past several years. Apart from various songs written by him, such research books are very popular among readers. He performed music with his melodious voice at many places in the country and abroad on government invitations. His family environment is also musical. Everyone in the family practices music regularly. With the financial support of the Government of India, he has created a project on Bengali folk music. He is always very enthusiastic about performing folk songs, baul songs and pulligans. He is very much interested for keeping the original traditional style of traditional songs intact. Bangla Baul continues to promote and spread the song more and more. He is also enthusiastic about social consciousness songs. In this program, Ramesh Chandra Sarkar, through discussion and song, discussed the evolution and current status of Bengali folk music and performed music in his own voice. In his own music performance and composition, there is a very different quality. He is more passionate about promoting spirituality and social service in the society through his music performances. Incidentally, it should be noted that, in addition to writing folk music, performances and folk songs, he also composed other literature. Through this program, it is expected that the audience will enjoy hearing the songs of this distinguished artist and writer. নমস্কার। আমি তো পূর্ববঙ্গে থেকে এসেছি। আমার শৈশবকাল গ্রামে, পূর্ববঙ্গের বলা যেতে পারে যে অসপাড়াগাঁয়েই আমার জন্ম এবং সেখানেই শৈশবকাল বা আমার স্কুল লাইফ পর্যন্ত কেটেছে। তা সেখানে আমরা বিভিন্ন গ্রামীণ যে সমস্ত গান বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে আমরা অংশগ্রহণ করতাম। তারপরে সবচেয়ে বড় কথা হলো, আমি আমার মাতামহ তাকে আমি পেয়েছিলাম, কারণ আমার 4 বছর বয়সে বাবা মারা যায়। তখন আমার মাতামহ আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের দেখভাল করার জন্য ছিলেন আমাদের বাড়িতে। তিনি খুব সঙ্গীত প্রিয় ছিলেন এবং কিছুটা শিক্ষিত ছিলেন সেই যুগে। তার কাছেই আমার এই সঙ্গীতের হাতিখড়ি বলা যেতে পারে, হাতিখড়ি তার কাছেই হয়েছে এবং বিভিন্ন আসরে বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়ে যেতেন, সেখানে গান গাওয়াতেন। এইভাবে আমরা বাংলার মাটির গানের সঙ্গে মানে পরিচিত হয়েছি বা তার থেকে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা সেখান থেকে সংগ্রহ করতে পেরেছি। যে আমার মানে মনটাই ওই লোকগীতি, যেটা ওই দেশে পল্লী গীতি বলে, এখানে বলে লোকগীতি, অর্থাৎ এই লোকসঙ্গীতের মানে ছাঁচেই যেন আমার মনটা গড়ে উঠেছে বলা যেতে পারে। সেই জন্য এটাকে আমি ভালোবাসি এবং এর প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে এবং এটাকে কিভাবে
উন্নতি করা যায়, কিভাবে এটাকে ধরে রাখা যায়, এটা তো অবলুপ্তির দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে অরিজিনালিটি থাকছে না। সেইভাবে অরিজিনালিটি যাতে থাকে স্বরলিপি করা বা সেই সমস্ত মানে অরিজিনাল সুরে সুর দিয়ে প্রচার করা বা নিজে সেটাকে পরিবেশন করা, সেই দিকে অনেক মানে আমার দৃষ্টি আছে, চেষ্টাও করেছি। এবং এই ব্যাপারে গান নিয়ে আমাকে কেন্দ্রীয় সরকার 3 বছরের জন্য ফেলোশিপও দিয়েছিলেন। আমি ফেলোশিপ পেয়েছিলাম গবেষণার জন্য আর কি, এই সঙ্গীত নিয়ে গবেষণা, স্বরলিপি করা, সুর দেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং সেগুলো 3 বছর করেছি। তারপরে আরও 2 বছর কেন্দ্রীয় সরকার থেকে এই লোকসঙ্গীতের জন্যই প্রজেক্ট করার জন্য পারফর্মিং আর্টসে আমাকে 2 বছর ওখান থেকে আমাকে আমরা প্রজেক্ট পাঠাতাম, মানে কি আমি করতে চাই তারা অ্যাপ্রুভ করেছে এবং সেখান থেকে অর্থ তারা দিয়েছেন। মানুষ সুখেও গান করে আবার দুঃখেও গান করে। এই গানটা এটা যেমন মানে ঈশ্বরের সৃষ্টি, তো সুর ব্রহ্ম, এটাকে বলা হয় নাদ ব্রহ্ম। এর ভিতর দিয়ে মানুষ তার স্রষ্টাকেও খুঁজে পেতে পারে গানের ভিতর দিয়ে। এই গানটা জীবনে ওতপ্রোতভাবে যদি এটাকে সেইভাবে জড়িয়ে নেওয়া যায়, তাহলে এর ভিতরে শান্তিও পাওয়া যায়। গান গেয়ে শান্তি পাওয়া যায়, নিজের মনেই শান্তি পাওয়া যায়, 10 জনকে না শুনেও শান্তি পাওয়া যায় নিজে নিজে। এই জন্যই গানটা আমাদের সুখ শান্তির, যেটা আমরা বলি প্রকৃত শান্তি যেটা বলি, তার জন্য গানটা অপরিহার্য আমি মনে করি। পল্লী গীতি বা লোকসঙ্গীতকে আধুনিক করলে আধুনিকের মানে তার অরিজিনাল ফর্ম থেকে তো অন্য রূপ পাবে, সেজন্য সেটাকে বজায় রেখে, অরিজিনাল ফর্মটাকে বজায় রেখে তার ভিতর দিয়ে যে অলঙ্করণ করা বা শ্রুতি মাধুর্য আনা, সুরের বৈচিত্র্য, সেটা করার চেষ্টা আমি করেছি, কিন্তু অরিজিনালিটি রক্ষা করে, যেটা মানুষের কাছে শ্রুতি মানে মধুর হয় বা শুনতে ভালো লাগে, সকলে যেটা শুনে আনন্দ পায় বা তাদের ভিতরে বিভিন্ন বয়স অনুযায়ী তাদের ভাবের সঞ্চার হয়, এইরকমভাবে আমরা চেষ্টা করেছি। আমি লোকসঙ্গীতগুলোতে আমি পুরনো প্রচলিত ভাব, রস বা সেই ঢংটা আমি লোকগীতির ক্ষেত্রে রেখেছি। কিন্তু অন্যান্য গান তো আমি লিখি, যেমন শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক গান, কাব্যগীতি, সমাজ চেতনামূলক গান, দেশাত্মবোধক গান, বিভিন্ন ধরনের গান আমি লিখে থাকি। তার ভিতরে সেখানে ওই রাগ ভিত্তিক বা মিশ্র রাগের উপর গান লেখার চেষ্টা করি, বিভিন্ন তালের উপর। এবং এটা করা হয় মানুষের যাতে একঘেয়েমি না লাগে, মানুষ যাতে নিত্য নতুন জিনিস পায় বা নতুনত্ব খুঁজে পায়, এই জন্যই করা হয়। আমার একটা উদ্দেশ্য আছে, আমি তো কমার্শিয়াল আর্টিস্ট না, বা এটাকে পেশা হিসেবে নেইনি কোনো দিনই।
আমার উদ্দেশ্য হলো এই গান বাজনা সঙ্গীত রচনা করে এগুলি মানুষের যাতে একটু মনোরঞ্জন করা যায় এবং সেই সঙ্গে তাদের সমাজ চেতনা এবং আধ্যাত্মিক চেতনা ইত্যাদিও গানের ভিতর দিয়ে তাদেরকে মানে দেওয়া যায় বা তাদের মনের ভিতরে এইগুলো এই ভাবধারাটা প্রবেশ করিয়ে দেওয়া যায়, মানে সমাজ চেতনা এবং আধ্যাত্মিক চেতনা, এই দুটো দিকই আমি খেয়াল রাখি। পরিবর্তনশীল জগৎ, জীবনটাই তো পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন যে আমি আছি এইরকম, আমি আর 2 বছর পরে আমার অন্যরকম হয়ে যেত, কিছুটা তো পরিবর্তন হয়েই যাবে। আগেও যা ছিলাম তার চেয়ে মানে শারীরিক বলুন মানসিক বলুন পরিবর্তন হতে হতেই যাচ্ছে। তা আমার সঙ্গীত জীবনেও সেরকম গানের ভাবনা চিন্তা এই সমস্ত কিছুটা তো পরিবর্তন হয়ই, এবং সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে তো এই কালচারটা গড়ে ওঠে। তা আমি চারদিকে সমাজের যে অবক্ষয় দেখছি বা যে পরিবেশটা আমি পাচ্ছি, সেইটা আমার গানের ভিতরে অটোমেটিক্যালি সেটা প্রভাব বিস্তার করে। গীতিনাট্য তো গান গেয়ে গিয়ে প্রায় সেই নাটকটা করতে হয়। 2টো গীতিনাট্য আমি মঞ্চস্থ করেছি। তা আমি দেখলাম গীতিনাট্যে মানুষ প্রভাবিত হয় বা মানুষের ভালো লাগে গীতিনাট্য। মানে চৈতন্য উদয়, জীবী প্রেম, এই 2টা নাটক দলবল নিয়ে আমি করেওছি, পেপারে বেরিয়েছে, তার সমালোচনা ভালোই লিখেছে এবং তাতে আমি সুফল পেয়েছি। তো ওর মধ্যে গানটাকে প্রাধান্য দিয়েছি। ছোটদের, একদম ছোটদের তো ছড়ার গান, ওটাও লোকসঙ্গীতেরই একটা ফল বলা যেতে পারে। ছড়ার গান, এই ছড়ার গানগুলো ছোটদেরকে বেশি ভালো লাগে। তার মধ্যে অত মানে গভীর ভাবও থাকে না বা কঠিন শব্দও থাকে না, খুব সহজ সরলভাবে রচনা করা হয়, শিশুদের মনের উপযোগী করে করা হয়। আমি ছড়াও কিছু লিখেছি, আবার ছড়ার গানও গিয়েছি, সেগুলো দেখেছি যে শিশু মনের উপযোগী ছড়ার গানগুলো সবচেয়ে ভালো। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান, রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান। গান্ধীজি সুভাষ ক্ষুদিরাম, গান্ধীজি সুভাষ ক্ষুদিরাম, ভগৎ সিং আবুল কালাম, ডক্টর বি.আর. আম্বেদকর মহান। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান, বইছে নদী সুরধুলি, কত মহাজনের বাণী, গ্রন্থ সাহিব পুরাণ খানি, বেদ মহাকাব্য পুরাণ, গ্রন্থ সাহিব পুরাণ খানি,
ধর্ম সভায় শ্রেষ্ঠ আসন, ধর্ম সভায় শ্রেষ্ঠ আসন, বীর স্বামীজির অবদান। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান। সংহতিতে হয় প্রগতি, বিচ্ছিন্নতায় মহাক্ষতি। সাম্প্রদায়িক দাঙ্গার গতি মহাদাবানল সমান। সাম্প্রদায়িক দাঙ্গার গতি মহাদাবানল সমান। স্বাধীনতা দুর্লভ রতন, সংহতিতে করব যতন। স্বাধীনতা দুর্লভ রতন, সংহতিতে করব যতন। নইলে হবে জাতির পতন, নইলে হবে জাতির পতন। রমেশ গাহে ঐক্যের গান। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান। রত্নগর্ভা ভারত মাতার গাহি জয় গান। তোমায় কেউ বলে শ্যামা, কেউ বলে উমা, পার্বতী রাজ দুলালী। কেউ বলে শ্যামা, কেউ বলে উমা, পার্বতী রাজ দুলালী। কে বলে মা কালো, দিলে ধরায় আলো। কে বলে মা কালো, দিলে ধরায় আলো। মা কালী শশী ভালি, পার্বতী রাজ দুলালী। কেউ বলে শ্যামা, কেউ বলে উমা, পার্বতী রাজ দুলালী। মহাবিশ্ব দোলে মা তোমারি কোলে, চিন্ময়ী মা তুমি আশ্রয় অন্তঃস্থলে। মহাবিশ্ব দোলে মা তোমারি কোলে, চিন্ময়ী মা তুমি আশ্রয় অন্তঃস্থলে। আমি অধম বলে শাসনেরই চলে, আমি অধম বলে শাসনেরই চলে। করালো বদনি কালী, পার্বতী রাজ দুলালী। কেউ বলে শ্যামা, কেউ বলে উমা, পার্বতী রাজ দুলালী। গেলাম কালী ঘাটে, যাবে মনের কালী। ধুয়ে নয়নের জলে, তোমার পূজায় দিব হৃদয় জবার কলি। তোমার পূজায় দিব হৃদয় জবার কলি। শুকায় পৃতাপনলি। তুমি তো মা শ্যামা দক্ষিণেশ্বরে, সেথায় চরণ তরি দিলে গদা ধরে। তুমি তো মা শ্যামা দক্ষিণেশ্বরে, সেথায় চরণ তরি দিলে গদা ধরে। হাল ধরো মা শ্যামা
ভাসাইলাম তরি ভব নদীর অকুল পথারে হরি বলে ভাসাইলাম তরি ভব নদী অকুল পাথারে মেঘান্ধারী তুফান ভারী মেঘান্ধারী তুফান ভারী ঢেউ সামলাইতে ভয় করে অকুল পাথারে হরি বলে ভাসাইলাম তরি ভবের অকুল পাথারে কালো স্রোতে মায়ার ঘুর পাখি কাম কুম্ভীর নদীর বাঁকে সাঁতার না জানি বিপাকে কালো স্রোতে মায়ার ঘুর পাখি কাম কুম্ভীর নদীর বাঁকে সাঁতার না জানি বিপাকে হাল ভাঙ্গা তোরি বেহাল তোরি চরণ তোরে দাও মোরে অকুল পাথারে মাওলা স্বয়ং কথা শোনে না ছিঁড়া গেল মাস্তুলের টানা তবু হবে মায়া কাটে না মাওলা স্বয়ং কথা শোনে না ছিঁড়া গেল মাস্তুলের টানা তবু হবে মায়া কাটে না জল জুয়াইয়া পাল গুড়া তলায় জল জুয়াইয়া পাল গুড়া তলায় হরি বিনে আর জানাই কারে অকুল পাথারে হরি বলে ভাসাইলাম তরি